বিষয় আছে যেটা আমরা একটি স্মারক অবশ্যই তুলে দেবো আমাদের বিজয়াদের হাতে, এবং তার সঙ্গে থাকবে একটি নৈবেদ্য। নৈবেদ্যের কথাটা একটু আগে বলে নিই, তাহলে সুবিধা হয়। এটি হেলো হেরিটেজের বলতে পারেন মস্তিষ্ক প্রসূত বিষয়। নৈবেদ্য আমাদের ঐতিহ্যকে কেন্দ্র করে এই নৈবেদ্য। আপনারা এই নৈবেদ্যের ছবি দেখেছেন, স্ক্রিনে দেখেছেন। এবার কেন এই নৈবেদ্য, কিভাবে এই নৈবেদ্যটি প্রস্তুত করা হয়েছে বিজয়াদের জন্য, সেটি একটু ছোট্ট করে বলে দিই। আমাদের ঐতিহ্যে, আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যে যে বিষয়গুলো যুক্ত, এই নৈবেদ্য ভেতরে সেইগুলোই আছে। প্রথমে হচ্ছে মাটির থালা। আমাদের বাংলার মাটি সিল্কন সয়েল বলা হয়। পৃথিবীতে এই সয়েল কোথাও পাওয়া যায় না। বিদেশিরা পর্যন্ত এই মাটি নিয়ে গবেষণা করে, যে কারণে আমরা যখন পুরাতত্ত্ব নিয়ে চর্চা করি আমরা কিন্তু দেখি আমাদের টেরাকোটার প্রচুর মন্দির, পাথরের মন্দির বেশি পাই না, তার থেকে বেশি টেরাকোটার মন্দির পাই। কারণ একটাই, সেই মাটি। মাটির থালার উপরে মধ্যেখানে রয়েছে কুনকে। কুনকে মানে পরিমাপক। এই মাপটা যদি না থাকে জীবনে, কোনো দিক থেকে কিন্তু এগোনো যায় না। মাপটা বড্ড দরকার। এই কুনকেটা ভর্তি রয়েছে ধান দিয়ে, কারণ ধান সিম্বল অফ ওয়েলথ, মা লক্ষ্মী, আমাদের বিজয়রা মা লক্ষ্মী। তার উপরে রয়েছে কড়ি, বিনিময় মুদ্রা। কড়ি ছিল আগে, পরে তো মুদ্রা হয়েছে। কড়ি থেকে মুদ্রা বিখ্যাত একটি বই আছে, তাই তো, ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তা সেই কড়ি আছে, যেটা আবার সিম্বল অফ ওয়েলথ। তারপরে হচ্ছে পঞ্চশস্য। পঞ্চশস্য আমরা প্রত্যেকে জানি পঞ্চশস্যের ভূমিকাটা কি আমাদের জীবনে। রয়েছে মধু। মধু, যখনই কিছু ভালো কাজ হয় মুখে আমরা মধু দিই একদিকে, আর একটা মধুটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কয়েকটা কারণে। আমরা জানি সুগার, আমাদের সুগারের আপডাউন যদি হয় শরীরের কি অবস্থা হয়, যারা সুগারে ভুগছেন তারা জানে। ধূপ, এনারা যা কাজ করছেন ধূপের সুবাসের মতো সেই সুবাস সব সর্বত্র ছড়িয়ে পড়ুক, সেজন্য ধূপ। আর ধুনো আছে, ধুনোতে বীজাণু ধ্বংস হয়। এনাদের যারা ক্ষতি করতে আসছেন তারা যেন ধ্বংস হয়ে যায়, সেই জন্য ধূপ। এবং কারণ এনারা ভালো কাজ করছে, সেই ভালো কাজে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দেওয়ার চেষ্টা করছেন, তারা যেন অনেক দূরে চলে যায়, সেই জন্য ধূপ এবং ধুনোর ভূমিকা। তারপরে রয়েছে একটি মাটির প্রদীপ। প্রদীপের তো ভীষণভাবে জীবনে দরকার। ঠাকুর বলেছিলেন না নরেনকে, একদিন নরেন প্রদীপের আলোয় গীতা পাঠ করছিল, আর একজন একটি দুষ্কর্ম করছিল। তো ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে তখন বলেছিলেন, নরেন দেখ, ঘরে কিন্তু একটা মাটির প্রদীপ জ্বলছে, তুই তাতে গীতা পাঠ করছিস আর একজন দলিল জাল করছে। প্রদীপের আলোটা জ্বলছে তো তার মতো, প্রদীপের আলোটা দোষ কি রয়েছে? তা সেই প্রদীপ, এই প্রদীপের আলোয় তারা প্রজ্বলিত হচ্ছে, এই বিজয়। তারপরে চলে যাচ্ছে কর্পূর। যা কিছু খারাপ যদি কিছু হয় সেটা কর্পূরের মতো উবে যায়, মন খারাপও কর্পূরের মতো উবে যায়। রয়েছে হলুদ, এবং সেটি রয়েছে একটি পিতলের পাত্রে। কাঁসা পিতলের ভূমিকা আমাদের ঐতিহ্যের আঙিনায় আমরা খুব ভালো করে জানি। এবং হলুদ, মধু, এগুলো কিন্তু আমাদের শুভ চিহ্ন আমাদের সংস্কৃতি, সেই জন্য সেই হলুদ। এবং আমাদের যে কোনো কাজে আমাদের হলুদ ছোঁয়ালে তারপরে কিন্তু শুভ কাজটা শুরু হয়, তার ভূমিকা রয়েছে। রয়েছে পানি শঙ্খ, সিম্বল অফ পিস, পানি শঙ্খ রয়েছে। রয়েছে নতুন বস্ত্র। নতুন বস্ত্র না করলে আমাদের কোনো শুভ কাজও হয় না, আর আমরা মাকে সবসময় নতুন বস্ত্র দিই। তারপরে রয়েছে লোহা। লোহার ভূমিকা জানেন, এখন মেয়েদের, আমার তো ছোট চুল ছেড়ে দিয়ে কোনো মেয়েদের, আগের মেয়েরা যখন চুল বাঁধতো তারা কাঁচা ব্যবহার করতো, সেইটার কিন্তু একটা ভূমিকা আছে। কারণ লোহা, মেয়েরা লোহা পরে, লোহার ভূমিকাটা আছে শরীরে, যে কারণে কিছু হলে অনেক সময় আমরা বলি আয়রন ট্যাবলেট খেতে, বা ডক্টররাও বলেন সেই লোহা আছে। এবং
এটি রয়েছে সম্পূর্ণ মিছরি আছে আমার সুগরের সিম্বল, এবং এটি রয়েছে একটি মাটির পাত্রে। এই নিয়ে নৈবেদ্য, আমাদের সংস্কৃতির কথা বলে নৈবেদ্য। এই নৈবেদ্য আমরা তুলে দেবো বিজয়াদের হাতে। আমি এই মুহূর্তে একজন বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন, তাদেরকে আমি ডেকে নিচ্ছি সেই নৈবেদ্য তুলে দেবে। প্রথমেই আমি ডক্টর চন্দ্রলেখা দাসকে অনুরোধ করছি একটি নৈবেদ্য যেন শ্রীমতী মানিকা সরকারের হাতে নৈবেদ্যটি সামনে সামনে আসুন, সামনে আসুন, সামনে 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 দেবার সময় মধ্যে সবাই যদি একটু বসে থাকে। হ্যাঁ, মিডলে আসুন। এবার আমি ডক্টর পামেলা পাল দাস তাকে ডেকে নিচ্ছি। ডক্টর পামেলা পাল দাস, সেও কিন্তু একটি বছরের আমাদের জয়া ক্যাটাগরিতে, সেও বিজয়া। পামেলা একটু দেরিতে এসছে। পামেলা তুলে দিচ্ছে ডক্টর অপরাজিতা হাতে, তুলে দিচ্ছে সেই নৈবেদ্য। মিডলে আসুন, মিডলে। হ্যাঁ, কারণ ফটো সেশনটা হবে এবং অনুষ্ঠানও শেষের দিকে চলে এসছে। অ্যাডভোকেট মিতা ব্যানার্জির হাতে নৈবেদ্য তুলে দেবেন আমাদের সুমিত্রা গুড়ি ফ্রম পরিবেশ ফাউন্ডেশন। অভিজিতার ছবিগুলো একটু ভালো করে ক্যাপচার করুন। এলআইসির পক্ষ থেকে শ্রী সুকুমার উপাধ্যায়কে আমি ডেকে নিচ্ছি, যিনি আমাদের এবারে সর্বজয়া হাতে তুলে দিচ্ছেন এই নৈবেদ্য। এবং অনুরোধ করবো এই নৈবেদ্য নিয়ে গিয়ে আপনাদের কর্মসংস্থা, যেখানে কর্মের যজ্ঞ চলে সেইখানে আপনারা রাখুন বা ঠাকুর। প্রফেসর ডক্টর বিজলি মল্লিকের হাতে এবার নৈবেদ্য তুলে দেবেন অবশ্যই আর একজন ডক্টর প্রফেসর গৌরব গঙ্গোপাধ্যায় ফ্রম বোস ইনস্টিটিউট। সেবা কেন্দ্র কলকাতার ফাদার কি উপস্থিত আছেন? আমি এদিক থেকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ফাদার শিখাদি ফাদার আছেন, ফাদার বেরিয়ে গেছে। আচ্ছা, আমি অনুরোধ করছি এবারে আমরা নৈবেদ্য দেব শ্রীমতী পূর্বা সেনগুপ্তর হাতে, এবং আমি যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন বিখ্যাত হ্যান্ড ফটোগ্রাফার অমর সেন। এশিয়ার একমাত্র হ্যান্ড ফটোগ্রাফার অমর সেন উপস্থিত রয়েছেন, তিনি দিচ্ছেন সেই নৈবেদ্য তুলে দিচ্ছেন শ্রীমতী পূর্বা সেনগুপ্ত, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাড়। শ্রীমতী পূর্বা সেনগুপ্তর কলমে কিন্তু মন্দির মসজিদ সব একসঙ্গে একই পাতাতে খুব সুন্দরভাবে তিনি লিখে বুঝিয়ে দেন আসলে সত্যি সেই ওম তৎসতের কথা যেটি আমাদের উপনিষদ বলেছে। এরপরে পণ্ডিত মল্লার ঘোষকে ডেকে নেব অবশ্যই, এবং পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ রয়েছে, তারা তুলে দিচ্ছে শ্রাবণীদের হাতে, কারণ তারা শুধু পূর্ব পরিচিত নয়, ভীষণ বন্ধু, সেই জন্য তুলে দিচ্ছে শ্রাবণী। একটু এদিক করে, একটু সামনে মল্লাদা দিয়ে
তুলে দেবেন ডেপুটি ডিরেক্টর জু গার্ডেন, জুলজিক্যাল গার্ডেনের ডেপুটি ডিরেক্টর শ্রীমতী পিয়ালি চট্টোপাধ্যায়, তিনি তুলে দিচ্ছেন সেই নৈবেদ্য প্রফেসর মানসী রয় চৌধুরীর হাতে। জোরে একটা করতালি। সামনের দিকে শ্রীমতী শ্যামা দে সাউ তিনি উপস্থিত রয়েছেন, তার হাতে অবশ্যই নৈবেদ্য তুলে দেবে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। কাটারটা তুলে না, তারা আরো মজবুত তুলতে যাচ্ছে, কাটার ঢুকে গেছে। গভর্নর শ্রীমতী শ্যামশ্রী সেন তিনি উপস্থিত রয়েছেন, তার হাতে অবশ্যই মলয়, যাকে আমি ডেকে নিচ্ছি, মলয় সরকার ফ্রম বার্জার পেন্স, তিনি তুলে দেবেন নৈবেদ্যটি। আমি মলয়দাকে ডেকে নিচ্ছি। তার মধ্যে বলি, এই যে শ্যামশ্রী দিদি অনেক ছোটবেলায় লিখে ফেলেছেন, একটি বই পাবলিশ করে ফেলেছিলেন কালার মি গ্রিন। আজও কিন্তু সেই কালার মি গ্রিনই আছে শ্যামশ্রী দিদি। আর তার প্রসঙ্গে এটাও বলি, শুধুমাত্র ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি নয়, ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ ইস্টার্ন চেম্বার অফ কমার্স শ্যামশ্রী সেন। এবং ডিভোশন আর ডেডিকেশনের কোনো কিন্তু অভাব কোনোদিন কেউ দেখেনি তার কাজে। 2016-17 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291, তাদের একটি মিশন আপনারা জানেন, এন্ড পোলিও ক্যাম্পেনে। সেখানে শ্যামশ্রী সেন ভীষণভাবে অ্যাক্টিভলি তাদের ক্লাব কাজ করেছে, সেজন্য জোরে একটা করতালি। তারপরে দেবযানী, হ্যাঁ, শ্রীমতী দেবযানী গাঙ্গুলি, তার হাতে নৈবেদ্য তুলে দেবে এমন একজন মানুষ যাকে ছাড়া হেলো হেরিটেজ আজকে হয়তো আর পথে এগোতে পারে না। কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সুব্রত রয়, সুব্রত দা প্লিজ। একটু এদিকে তাকাবেন কিন্তু। শ্রী বালাজির অনেক 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 ধন্যবাদ সুব্রত দাকে।